হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে লগ আউট বলে একটি ছবি নিয়ে, যেটা জি5 এ মুক্তি পেয়েছে। বাবিল খান, ইরফান খানের ছেলে বাবিল খান, সেখানে লিড চরিত্র প্লে করছে এবং এটা পশম্পা পিকচার্স মানে টিভিএফ এর যারা প্রোডাকশন, ওরাই আর কি এটাকে প্রডিউস করেছে। এবার দেখুন, এই যে সিনেমাটা যে ওভারঅল যে মেসেজটা, এই মেসেজটা আমরা আগেও দেখেছি বিভিন্ন সিনেমা ইত্যাদি। কন্ট্রোল বলে একটা ছবি বিক্রমাদিত্য মোটবানি বানিয়েছিল অনন্যা পান্ডে, যেটা নেটফ্লিক্সে এসেছিল। সেখানেও এরকমই একটা বক্তব্য ছিল যে আমরা এই যে মোবাইল ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছি, আমাদের নিজেদের পার্সোনাল লাইফ, আমাদের ফ্যামিলির সাথে সময়, সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা পুরোটাই এই ভার্চুয়াল ওয়ার্ল্ডটাকে নিজেদের রিয়ালিটি মনে করে ফেলছি। তো এটাই যে মেসেজটা, এই সিনেমাটাও সেটাই দিয়েছে আর কি। এটা খুব একটা যে নতুন জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এটা জানেন না সেটা নয়, বাট সেটাকে আপনি কতটা ভালোভাবে দিতে পারছেন, কারণ এটা এই সময় খুব রেলিভেন্ট একটা জিনিস এবং এই বিষয়বস্তু নিয়ে আগামী 2-3 বছরে আরো হয়তো অনেক কাজ হবে, বা এর পরবর্তীতে এআই ইত্যাদিকে নিয়েও কাজ হবে। যাই হোক, তো এই মেসেজটাই এখানে রয়েছে, বাট সেটাকে দেওয়ার যে প্রসেসটা, টিভিএফ এর একটা দারুণ জিনিস হচ্ছে কি রিলেটেবিলিটি। এটা হচ্ছে ওদের চিরকালের ইউএসপি, যে ওরা গল্পটাকে এমনভাবেই বলবে জিনিসটা প্রচন্ড রিলেটেবল হবে। এবার দেখবেন অন্য ধরুন কন্ট্রোলের কথাই আমি বলি, বা এর ধরনের যত ছবি হয়েছে, এগুলোকে স্ক্রিন লাইভ ফিল্ম বলে। তো তার যে ট্রিটমেন্টটা হয় সেখানে দেখবেন যে সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালিতে যেভাবে অপারেট করে আর সিনেমাগুলোতে যেভাবে দেখায়, সিনেমাতে জিনিসটাকে এক নচ উপরে নিয়ে গিয়ে দেখায়, সবসময় একটা ফ্যান্টাসি লেভেলে দেখায়। সাপোজ ধরুন একটা হিন্দি সিনেমাতে দেখাচ্ছে যে একজন কেউ মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। কিভাবে দেখাবে? যে একটা পোস্ট করলো, সঙ্গে সঙ্গে ফটাফট চারিদিকে শেয়ার হচ্ছে, হচ্ছে গ্রাফিক্সে দেখিয়ে দিল যে রাতারাতি ওই জিনিসটা ভাইরাল হয়ে গেল। টুইট হতে পারে, একটা পোস্ট হতে পারে ফেসবুকে, ভাইরাল হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি দেখি ভাইরাল জিনিসটা এরকম ভাবে হয়, কত লোক দিনে দিনে রোজ কিছু না কিছু পোস্ট করে আছে। আর এই ইঞ্জিনগুলো এমনভাবেই কাজ করে যে দিনে এত জিনিস আপলোড হচ্ছে, সেখানে আপনি কি করে স্ট্যান্ড আউট করবেন? সবাই তো হতে পারে না ভাইরাল। তো অ্যাকচুয়ালি ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, ঠিক আছে? তো সেই ব্যাপারটা, সেই যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা, যেটা অ্যাকচুয়ালিতে সোশ্যাল মিডিয়া কিভাবে হয়, সেইটা এখানে টিভিএফ রেখেছে। তো সেটার জন্য জিনিসটা একটু গ্রাউন্ডেড মনে হয়। ওই অন্য ছবির মধ্যে, অন্য স্ক্রিন লাইভ ফিল্মসের মধ্যে যেরকম জিনিসটা আরেকটু মানে নচ আপ করে দেয়, এখানে কিন্তু সেটাকে নিয়ে যাওয়া হয়নি, রিয়েলিস্টিক রাখা হয়েছে। যেভাবে বাবিল খান ইনভেস্টিগেশন করছে বা যা ওর সাথে হচ্ছে, পুরো জিনিসটা আপনার মনে হবে যে হ্যাঁ, বিলিভেবল, ঠিক আছে জিনিসটা। বা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের লাইফটাকেও যেরকম দেখাচ্ছে, সেটাও অনেকটা রিয়েলিস্টিক রাখা হয়েছে, ঠিক আছে। দিবাকর ব্যানার্জি কদিন আগে লাভ সেক্স অর ধোকা 2 বানিয়েছিল। এখানেও জিনিসটা একটা টাইমের পর, একটা পয়েন্টের পর আনরিয়েলিস্টিক একটা জোনের মধ্যে চলে গেছিল। বাট টিভিএফ কিন্তু এই রিয়েলিস্টিক অ্যাপ্রোচটাকে মেনটেন করেছে, একটা গ্রাউন্ডেড ব্যাপার রেখেছে। তাই জন্য আপনি কি যেটা আশেপাশে অন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যাদেরকে আপনারা ফলো করেন, তাদের সাথে যেটা হতে দেখতে পান, সেটাই আপনি দেখতে পাবেন। তো এটা একটা ভালো, এটা প্রথম পজিটিভ। সেকেন্ড হচ্ছে কি, যে ইমোশনাল ক্রাক্সটা, যে মেসেজটাকে দিচ্ছে, সেটার ইমোশনাল রিজোনেন্স দর্শকের সাথে কতটা হচ্ছে। তো টিভিএফ কিন্তু এটাতেও চিরকালই আর কি ভালো করতে পেরেছে। তো বাবিল খান এখানে অনেক কিছুই দেখায় না যে ওর ব্যাক স্টোরি কি ব্যাপার, বাট বাবিল খান এতটা ভালো পারফরমেন্স দিয়েছে, এত সুন্দর পারফরমেন্স দিয়েছে, এবং কিছু কিছু জায়গাতে, যেহেতু আমি বললাম যে হয়তো মেসেজটা আমাদের জানা, বাট যেভাবে আসছে, সেই ইমোশনাল রিজোনেন্সটা খুব সুন্দর তৈরি হচ্ছে অডিয়েন্স এবং এই ক্যারেক্টারটার মাঝখানে, এবং ওই মেসেজটা আমাদের কাছে ভালোভাবে কনভে হচ্ছে। এবং বাবিল খানের পারফরমেন্স সত্যি বলছি খুবই ভালো। যখন ইনিশিয়ালি ক্যারেক্টারটা একটা মানে ফ্ল্যামবয়েন্ট টাইপের নেচার থাকে, সেখান থেকে গ্র্যাজুয়ালি ওর মধ্যে যে চেঞ্জেসটা আসতে শুরু করে, একটা টাইমে ও খুব ডেসপারেট হয়ে যায়। তারপরে ও ফ্যামিলি বা ভার্চুয়াল ওয়ার্ল্ডের বাইরেও যে ওয়ার্ল্ডটা আছে, যেটা রিয়েল ওয়ার্ল্ড, সেটার ভ্যালুটা যখন বুঝতে শুরু করে, তো একটা গ্রাফ রয়েছে ক্যারেক্টারটা। তো সেই গ্রাফটা কিন্তু মেনটেন করে দারুণ পারফরমেন্স দিয়েছে, এবং ইমোশনগুলো কিন্তু ফিল করা যায়, দে ফিল ট্যাঞ্জেবল। দুটো জিনিস পজিটিভ। বাকি যে মেকিং ইত্যাদি, সেগুলো ডিসেন্ট হয়েছে, আমি বলবো না প্রচন্ড সিনেমাটিক। প্রথম যে ওপেনিং যে সিনটা, সেইটাকে প্রচন্ড সুন্দর করে স্টেজ করা হয়েছিল, সেটা দেখে কিন্তু আপনি সিনেমাটার প্রতি হুক হয়ে যাবেন। একটা ছাদের ওপর একটা ডেলিভারি করতে আসে, একটা ছাদের ওপরে যায়, ওই যে পুরো সিনটার উপর যেভাবে স্টেজ করা হয়েছে, বা একটা ক্যারেক্টার আমি বলবো না পড়ে থাকে এবং পাশ থেকে রক্ত গড়ায়, সেই সিনটাকে এত সুন্দর করে স্টেজ করেছে যে প্রথম ওই শটটা দেখে আমার মনে হচ্ছিল যে সিনেমাটা দারুণ কিছু হবে। এবার সিনেমাটা এক্সট্রাঅর্ডিনারি সিনেমা কেন হতে পারে না? কারণ বিকজ ইটস এ থ্রিলার। তো এবার থ্রিলারে আপনাকে কন্টিনিউয়াসলি স্টেক্সটাকে বাড়াতে থাকতে হবে। এবার যেহেতু ওরা একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রেখেছে, তাই জন্য একটা পয়েন্টের পরে ওরা স্টেক্সটাকে আর বাড়াতে পারছে না, এটা হয়ে যাচ্ছে একটা প্রবলেম। এবং ক্লাইম্যাক্সটা একটু রাশড ফিল হয়, এবং ক্লাইম্যাক্সে গিয়ে একটা ক্যারেক্টারের সাথে যেটা হয়, সেটা আপনার মনে হবে যে ভাই এই ক্যারেক্টারটাকে যেভাবে বিল্ড আপ দিচ্ছিল এতক্ষণ ধরে, আর লাস্টে যে জিনিসটা হলো, সেটা খুব ফ্ল্যাট হলো, মানে সিনেম্যাটিক কোনো হাই আপনাকে দিতে পারলো না। ডিরেক্টর যে সে মেকিং এর মধ্যে একটা জিনিস এনশিওর করেছে, যেরকম একটা খুব সুন্দর জায়গা রয়েছে, যে একটা জায়গায় বাবিল খান নিজের ফোনে পাসওয়ার্ড বলে দিচ্ছে। এবার এই যেখানে ও বলছে, তখনই ও দেখছে কিচেনের মধ্যে একটা র্যাট ট্র্যাপ পেতে রেখেছিল, সেখানে একটা ইঁদুর ফেসে যাচ্ছে, একটা জাক্সটাপোজিশন এইভাবে করেছে। আর আমরা বলি না
চিরকাল মা আমাদেরকে খুব বিপদে বাঁচিয়ে নেয়, মা সবসময় আমাদের টেক কেয়ার করে, এবং সব থেকে যখন আমাদের বিপদ তখন মা এসে ঠিক বাঁচিয়ে দেয়। এবং অ্যাকচুয়ালি বাবিল খানের সাথে একটা মুহূর্তে সেরকমই হয়, ঠিক আছে? মা হয়তো ফিজিক্যালি আসছে না, বাট ভার্চুয়ালি ওকে বাঁচিয়ে নেয় আর কি। এরকম কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো কিন্তু ওয়েল ডিরেকশন, মানে ওয়েল ডিরেক্টেড আর কি। সেই মোমেন্টস গুলো খুব সুন্দরভাবে রাখা হয়েছে আর কি। বাট আমি বললাম অ্যাজ আ থ্রিলার একটা পয়েন্টের পরে, বিকজ ওদের অ্যাপ্রোচটাই রিয়েলিস্টিক ছিল, ওরা স্টেক্সটাকে বিল্ড করতে পারে না, তাই জন্য একটা টাইমের পরে জিনিসটা না মানে একটু মানে ইট লুজেস ইট স্টিম, এটা হয় আর কি। এখানে আর কি যাই হোক প্রেশার কুকার থেকে স্টিম লুজ হচ্ছে, বাট যাই হোক, তো এরকম আর কি হয়। এবং ক্লাইম্যাক্সটা গিয়ে কোথাও কি একটু ডিসঅ্যাপয়েন্টিং আপনার লাগবে আর কি। এবং দেখবেন ওটিটি প্ল্যাটফর্মে যে সিনেমাগুলো ওয়েব ফিল্মগুলো রিলিজ হয় সেগুলো রান টাইম প্রচন্ড কম্প্রেস থাকে। অ্যাকচুয়ালি এই ছবিটা না একটু মাঝে আরেকটু রান টাইম ডিমান্ড করছিল। এই যে বাবিল খান একজনের সাথে কথা বলছে অনলাইনে, কন্টিনিউসলি কথা বলেছে, ওই কনভারসেশনটার মাধ্যমে না ইমোশনটাকে আরো বেশি বিল্ড করতে হতো। অন্যদিকের যে ক্যারেক্টারটা, বাবিল খান বাদে অন্যদিকে যে ক্যারেক্টারটা যারা আমরা খালি ভয়েস শুনতে পাচ্ছি, সেই ক্যারেক্টারটার ইমোশনাল দিকটা আরেকটু এক্সপ্লোর করার দরকার ছিল, তাহলে জিনিসটা আরো বেশি জমে যেত। তাই জন্য আরেকটু মাঝখানে মোমেন্টস দরকার ছিল। কিন্তু এই ওটিটি প্ল্যাটফর্মের ছবিগুলো এত ক্রিস্প হয়, 1 ঘন্টা 50 মিনিটের ছবি এটা, তো সেই জন্য আপনার মনে হবে যে একটা কোথাও গিয়ে ওই ক্যারেক্টারটা সম্পর্কে, ওর সাইকোলজি সম্পর্কে যা যা করছে সেটা বিলিভেবল হচ্ছে না, অথচ রিয়েলিস্টিক জোনের মধ্যে। বাট ও এইগুলো যে করতে পারছে সেটা জাস্ট একটা ইনফরমেশন হিসেবে আমাদেরকে দিয়ে বেরিয়ে গেছে। বাট ওই ক্যারেক্টারটার স্টেট অফ মাইন্ডটা কি সেটা বোঝার জন্য আমাদের ওই ক্যারেক্টারটার সাথে আরেকটু সময় কাটাতে হতো। এবং ওই ক্যারেক্টারটার সাথে সময় কাটানোর একটাই ওয়ে হচ্ছে যেহেতু বাবিল খানের সাথে কথা বলছে, সো সেইখানে আর কি। তো সেই জিনিসটা করা উচিত ছিল। তো যাই হোক, বাট এই ফিল্মটা কিন্তু আপনাদের দেখা উচিত। মানে ছবিটা যখন দেখতে শুরু করবেন প্রথম দিকটা তো খুবই ভালো লাগবে, এবং ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করছে, পারফরমেন্সেস খুব ভালো রয়েছে। লগ আউট আপনারা চাইলে একবার দেখতে পারেন। যারা দেখেছেন তাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।